উন্নত চিকিৎসার জন্য কিছুক্ষণের মধ্যে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গুলশানের বাসা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পথে আছেন তিনি। বিমানবন্দর সড়কের দুপাশে দাঁড়িয়ে খালেদা জিয়াকে বিদায়ী শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির হাজার হাজার নেতাকর্মী। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে দোহা হয়ে লন্ডনে পৌঁছবেন খালেদা জিয়া এবং তার সফরসঙ্গীরা। হিথ্রো বিমানবন্দরে মাকে অভ্যর্থনা জানাবেন ছেলে তারেক রহমান সহ পরিবারের সদস্যরা। এর মধ্য দিয়ে 7 বছর পর দেখা হবে মা ও ছেলের। দর্শক, এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন আমাদের সহকর্মী মাজহারুল হক মুহাজির। কথা বলছি তার সাথে। মুহাজির, খালেদা জিয়াকে বহনকারী ফ্লাইটটি ঠিক কখন রওনা হবে কিছু কি জানতে পেরেছেন? তনুজা, আপনি জানেন যে আজ বেগম জিয়ার ফ্লাইটটি হবার কথা ছিল ঠিক 10টায়, অর্থাৎ 10টায় ছেড়ে যাবার কথা ছিল, কিন্তু যেহেতু এখন আমরা ঠিক 10টার খবর দেখাচ্ছি, সে সময় হয়তোবা কথা ছিল আমরা বেগম জিয়ার চলে যাওয়ার মানে বিদেশ লন্ডন যাত্রার খবরটা জানাতে পারতাম। কিন্তু আসলে উনি যে ফিরোজা বাসভবন থেকে বের হওয়ার পর থেকে দুই পাশে এত মানুষের ঢল যে গাড়ি আসলে ঠিকঠাক মতো আসলে চলতে পারছে না। আমরা যতটা দেখছিলাম বিভিন্ন গণমাধ্যমে এবং আমাদের সহকর্মীদের মাধ্যমে জানতে পারছিলাম যে ব্যাপক উপস্থিতি, আসলে যারা তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা আছেন তারা কিন্তু ব্যাপক উচ্ছ্বসিত। এর একটা বড় কারণ হচ্ছে তনুজা, কারণ ওরা বেশ অনেক বছর ধরে, দীর্ঘ 7-8 বছর ধরে কিন্তু একটা দাবি জানিয়ে আসছিল যে বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন পাঠানো হোক। সব প্রক্রিয়া সম্পন্ন থাকলেও কোনো না কোনোভাবে আসলে তাকে এই চিকিৎসা সেবা থেকে আসলে বঞ্চিত করা হয়। এবং তৎকালীন যে আওয়ামী লীগ সরকার, ক্ষমতাচ্যুত সরকার যেটি ছিল, সেই সরকারের যারা কর্তা ব্যক্তিত্ব ছিল তারা কিন্তু আসলে তাকে দেশে রেখে দেশে যে চিকিৎসা সেবা সেটা কোনো রকম দিয়ে আসলে ছিলেন। এবং আমরা দেখতে পেরেছি যে তার যে উন্নত চিকিৎসাটা নিয়ে এটা দাবি দেওয়া থাকলেও সেই দাবি পূরণের কিন্তু কোনো কথা হয়নি কখনো। এবং একই সাথে 5 আগস্টের পরে যে পরিবর্তিত পরিস্থিতি, সেখানে এসে তারপর যেরকম আনুষ্ঠানিকভাবে বেগম জিয়া দেশ ছাড়ছেন, সাবেক প্রধানমন্ত্রী তিনি এখন দীর্ঘ অনেক বছর পর পরিবারের সঙ্গে দেখা করবেন, তারেক জিয়ার সঙ্গে দেখা হবে এবং সেই উচ্ছ্বাসটা কিন্তু তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যেও রয়েছে। আমি এখন যদি আপনাকে একটু সরাসরি দেখাই, যে আপনারা দেখতে পাচ্ছেন এয়ারপোর্টে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ব্যাপক নিরাপত্তার মধ্যেও এখানকার যারা আসলে নেতাকর্মীরা রয়েছেন, দলীয় নেতাকর্মী যারা রয়েছেন, তারা এখানে আসছেন মানে একটু প্রিয় নেত্রীকে দেখতে পারেন, এটাই আসলে তাদের অনেক বড় সার্থকতা। আমরা অনেকের সঙ্গে এরকমভাবে কথা বলেছি, তারা দুই পাশ থেকে একেবারে, আমরা এখন যে এয়ারপোর্টের যে 8 নম্বর গেটের সামনে আছি সেখানের পুরোপুরি কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা এর আগেও বিভিন্ন সময় খবরে জানাচ্ছিলাম যে এয়ারপোর্টে আসলে আজকে বিকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিমানবন্দরের যে নিরাপত্তা থাকে, এর পাশাপাশি আজকে আমরা পুলিশ, সেনাবাহিনী থেকে শুরু করে সব ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কিন্তু এখানে দেখতে পেয়েছি এবং তারা ব্যাপক প্রস্তুতি নিয়েছিল আগে থেকেই আজকের এই দিনটিকে কেন্দ্র করে। বেগম জিয়া যাচ্ছেন এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত যেন ঘটনা না ঘটে সেটার জন্য কিন্তু আসলে তারা সব সময় প্রস্তুত। এবং এখন পর্যন্ত যেহেতু বেগম জিয়া আসে নাই, তাই ধারণা করা হচ্ছে যে তিনি আসতে আসতে প্রায় 11টা বেজে যেতে পারে, কারণ আমরা সবশেষ তার অবস্থান দেখছিলাম তিনি হচ্ছে হোটেল রেডিসন পার হয়েছেন। সেই হোটেল রেডিসন যদি তিনি পার হয়ে থাকেন, তাও যদি আমরা ধরে থাকি, তার পৌঁছতে আরও 40 থেকে 45 মিনিট লাগতে পারে এই এয়ারপোর্টে আসতে। তনুজা, এখন পর্যন্ত এই ছিল আমার কাছে শেষ তথ্য। মুহাজির, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ এবং আপনি আমাদের সাথেই থাকবেন। প্রয়োজনে আমরা আবারও আপনার সাথে যোগাযোগ করব।